রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলীনা সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে জোর কদমে। রামকৃষ্ণ বিদ্যাপীঠ শচীন্দ্র মোহন দত্ত স্মৃতি মঞ্চে আগামী 26শে মে রামকৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। এ নিয়ে এলাকার ছোট বড় শিল্পীরা প্রতিদিন তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। বুধবার বিকেলবেলা সাংবাদিকদের সামনে এই সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সহ কিছু পুরনো স্মৃতি তুলে ধরেন রামকৃষ্ণনগর অঞ্চলের কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এদিকে সাংবাদিকদের সামনে এই অনুষ্ঠান নিয়ে এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাদের মতামত ব্যক্ত করেন। সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের কর্ণধার কাবেরী সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যথাক্রমে মন্দিরা দেবরায়, মৃগাঙ্ক দত্ত চৌধুরী, ডক্টর মালা শর্মা, মৃণাল কান্তি দাস, হিমাংশু শেখর দেবরায়, কৃষ্ণ চৌধুরী ও সমরজিৎ বিশ্বাস। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা কাবেরী সরকারের মাতা প্রয়াতা লীনা সরকার মহোদয়ার স্মৃতির উদ্দেশ্যে এই বিদ্যালয়টি 1917 ইংরাজিতে প্রতিষ্ঠা হয়। প্রয়াতা লীনা দেবী তিনি ছিলেন একজন গৃহবধূ, কিন্তু অত্যন্ত সংস্কৃতি মনস্ক এবং শিল্পী সুলভ মন ছিল তার। আমি যতদূর জানি, এই লীনা দেবী ছিলেন কাবেরী সরকারের প্রথম গুরু। তার সঙ্গীত জগতের প্রথম গুরু ছিলেন এই লীনা দেবী। মা তার সমস্ত সংস্কৃতি দিয়ে তার কন্যাকে এমনভাবে গড়ে দিয়েছেন যে তার কন্যা কাবেরী সরকার আজ নিজেই এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা মহাবিদ্যালয় তৈরি করা একটা অত্যন্ত গৌরবের। কাবেরী সরকার তার মায়ের প্রতি শ্রদ্ধা এবং তার মায়ের প্রতি যে ভালোবাসা এই বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এবং তার বার্ষিক অনুষ্ঠান যেটা সে প্রতি বছর করে থাকে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে, সেটা নিবেদিত। আমার মনে হয় আগামী প্রজন্মের প্রত্যেক ছাত্রছাত্রী এই কাবেরী সরকারের কাছ থেকে মাকে কি করে শ্রদ্ধা করতে হয়, মাকে কি করে ভালোবাসতে হয়, শিল্প সংস্কৃতির চর্চার সাথে সাথে সেটুকু তারা শিখে নিতে পারবে। এটুকু আমি বলছি, এর বেশি কিছু না। সুরলীনা সঙ্গীত মহাবিদ্যালয় রামকৃষ্ণনগরের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান 2017 ইংরাজিতে স্থাপিত হয়েছিল এবং তারপর প্রায় প্রতি বৎসর বার্ষিক অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে এবং এই প্রতিষ্ঠানের অধ্যক্ষা কাবেরী সরকার মহোদয়ার সুপরিচালনায় অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে এই প্রতিষ্ঠান চলছে। এই বছর 2024 ইংরাজি 26শে মে তারিখে এই বার্ষিক উৎসব অনুষ্ঠিত করার জন্য দিন ধার্য করা হয়েছে। এই অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হবে আমার রামকৃষ্ণ বিদ্যাপীঠের শচীন্দ্র মোহন দত্ত স্মৃতি মঞ্চে। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। নবপ্রজন্মের উপর ভালোই প্রভাব পড়বে, কারণ আমার এই রামকৃষ্ণনগর শুধু নয়, তার পার্শ্ববর্তী অঞ্চল বর্তমানে সাংস্কৃতিক চর্চার এক নির্ভরযোগ্য স্থান এবং এখানে যিনি অধ্যক্ষা রয়েছেন কাবেরী সরকার, তিনি অত্যন্ত সাবলীলভাবে এবং নিষ্ঠা সহকারে, আমি যা প্রত্যক্ষ করেছি, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেক বয়সের বা প্রত্যেক শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের উনি যত্ন নেন। সুতরাং নিঃসন্দেহে
এই প্রতিষ্ঠান যেভাবে তার কার্যক্রম বর্তমানে চালাচ্ছে সেটা যদি চলতে থাকে তাহলে আগামী দিন নিশ্চয়ই এই অঞ্চলের কচিকাঁচাদের উপর তার একটা ভালো প্রভাব পড়বে।